হ্যালো বন্ধুরা, এখন তো দেখছো ৩টা ৪৫, এই কিছুক্ষণ আগেই মার্কেট ক্লোজ হলো। আমি আজকে একবার সকালের দিকে ভেবেছিলাম একটা শর্ট দিই। তোমাদের কালকে বলেছিলাম যে সুযোগ পাই দেবো। দিলাম না এইজন্য যে দেখলাম যাক বিকেলবেলা তো একটা ডিটেইল ভিডিও করব, তখনই বলব। আমি ভাবতে পারিনি, আমি নিজেও ভাবতে পারিনি যে একেবারে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে মিলে যাবে আমার অ্যানালাইসিস। যাই হোক, আমি খুব খুশি। এবার খুশি বললে জানি না অনেকে হয়তো অনেক রকমভাবে নিতে পারে, কিন্তু প্লিজ আপনারা কেউ কিছু মনে করো না বন্ধুরা তোমরা। আমি খুশি মালতে এইটা বলছি যে আমি যে অ্যানালাইসিস করছি সেই হিসেবে খুশি। মার্কেট পড়ে যাচ্ছে, লসে চলে যাচ্ছে, প্রচুর লোকের লস ঢুকে যাচ্ছে, এই জন্য কিন্তু আমি খুশি হইনি। খুশিটা এই কারণে যে আমার অ্যানালাইসিসটা সঠিক হয়েছিল, গতদিনও সঠিক হয়েছিল। তো সোমবার দিন আবার নতুন সেশন শুরু হবে। বন্ধুরা এখন তাহলে কি হলো দেখো। হ্যাঁ, একদম এই যে ক্যান্ডেলটা আগের দিনে যে লো মেরেছিল, আমি বারবার বলেছিলাম না, এই লোকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমি যে ভিউ দেখেছি বা দিয়েছি ভিডিওতে, সেই ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ না, আমার যে কন্ডিশন সেটা ফেল হয়ে গেল, নিফটি ফেল করে দিচ্ছে। বারবার বলেছিলাম যে যখনই এই ট্রেন্ড লাইনকে নিচে ব্রেক করে ক্লোজ করে দেবে একটা ডেলি ক্যান্ডেল, তারপরে যদি এর মধ্যেই কোথাও ওপেন হয়ে অন্তত এই যে ব্লু কালারের ট্রেন্ড লাইন থেকে শুরু করে নিচে এই লেভেলের মধ্যেও হতে পারে, এই সবুজ লেভেলের 25,859, কিংবা নিচেও খুলতে পারে, কোনো ব্যাপার না। আমি কি বলেছিলাম, এখানে নিচে কোথাও খুলবে, খুলে আস্তে 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 গ্রিন করে আস্তে 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 ওপরে যাবে, ওপরে গিয়ে এই ট্রেন্ড লাইনটাকে, ব্লু কালারের ট্রেন্ড লাইনটাকে ও রিজেকশন করে সোজা নিচের দিকে চলে আসবে। আমি এটাই বলেছিলাম। আর খুব বেশি হলে হয়তো এই 25,969, এই যে গ্রিন কালারের ট্রেন লাইনটা দেখছো, এটার উপরে হয়তো একটু যেতে পারে, নাও যেতে পারে। কিন্তু এই ট্রেন লাইনটার নিচে যদি খোলে, তাহলে ও আবার একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরে যাবে, গিয়ে ওপর থেকে সোজা নিচে আসবে। আর দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই মিলিয়ে দেখো, কালকের ভিডিওতে আমি কি বলেছি, বারবার একই কথা বারবার বলেছি। অনেককেই আমি অ্যালার্ট করেছিলাম, জানি না তোমরা যারা আজকে মার্কেটে ছিলে তারা দেখেছো নিশ্চয়ই। তো অনেকেই লসের হাত থেকে হয়তো, যারা কারা ট্রেড করো আমি তো জানি না, ট্রেড যদি করে থাকো তোমাদের নিজস্ব ব্যাপার। তো দেখো কোথায় একদম কতটা আজকে মেরে দিল, দেখেছো? দেখো, বারবার আমি বলেছিলাম যে এই লেভেলটাকে, এই লেভেলের নিচে যদি খুলে ও আবার ওপরে যায়, এই দেখো এখানে এখানে খুলেছিল, এই যে দেখেছো 25,836, 37, এই যে 40-এর কাছাকাছি খুলেছিল ওপেন হয়ে, দেখেছো? এখান থেকে দেখো আস্তে আস্তে উঠেছিল, উঠে দেখো এই ব্লু কালারের ট্রেন লাইনকে দেখো রিজেক্ট করেছে এখান থেকে, রেজিস্ট্যান্স নিচে, দেখো তারপর এখান থেকে পড়তে এই লেভেলের কাছে কিন্তু আজকে অনেকক্ষণ মানে কন্টিনিউ কনসলিডেশন করছিল, মানে প্রচুর সেলারদেরও এসএল খেয়েছে, আর আমাদের বায়াসদেরও এসএল খেয়েছে। যাই হোক, তারপরে দেখো লাস্ট টাইম অনেকটাই নিচে চলে এসে, এইবার এখন ব্যাপার হচ্ছে বন্ধুরা, বড় প্রশ্ন হচ্ছে এরপর তাহলে কি হবে। এই যে মার্কেট দেখো গত 5 দিন ধরে আমি যা বলে আসছি তাই হয়েছে, দেখো পড়তে কোথা থেকে কোথায় চলে এলো। একটু ব্যাকে চলো, একটু ছোট করে দেখাই তোমাদের, এই দেখো মোবাইলে আমি কাজ করছি, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, আমি তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো বন্ধুরা। দেখেছো এই ট্রেন্ড লাইনকে কিন্তু দেখো থার্ড টাইম কিন্তু ব্রেকডাউন করে দিল আজকে যেটা করলো। এবার একটা জিনিস দেখো বন্ধুরা, কোথায় ও আছে, ও এখন যেখানে আছে এখানে দেখেছো কোনো, আমি তো এখানে কোনো রকম কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এ দেখো কোনো সাপোর্ট আছে, দেখেছো? দেখো কোথাও কোনো সাপোর্ট আছে, কোথাও আমি কোনো সেই হিসেবে সাপোর্ট দেখতে পাচ্ছি না। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানে নিফটি আজকে এইখানে এসে থেমে গেল কেন? এখানে লো মেরে এই এখানে একটু ওপরে গিয়ে ক্লোজ করেছে, কেন এখানে থেমে গেল? ও পরিবার গেল না কেন? আর এই যে আমি দুটো লেভেল টেনেছি, দেখো একটা জোন টেনেছি, গোল্ডেন কালারের দেখছেন, কমলা কালারে 25,282 থেকে 25,317, ঠিক আছে? ওই ধরো 40-50 পয়েন্টের একটা এই যে জোনটা আমি টেনেছি না, এই যে জোনটা, এই জোনটা ভীষণ ভাইটাল, এই জোনটা ভীষণ ভাইটাল বন্ধুরা। আগামী দিন নেক্সট দিন যখন নিফটি ওপেন হবে, আমার তো মনে হচ্ছে, কেন জানি না বারবার মনে হচ্ছে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি, হবেই বলছি না, সম্ভাবনাটা বেশি গ্যাপ ডাউন। কারণ এখানে কোথাও মানে ফ্ল্যাট ওপেন হবার সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না, যেখানে ও ক্লোজ করেছে, যেখানে যে কথা হচ্ছে একটা জিনিস দেখো, এখানে কোথাও আমি কিন্তু আমার চোখে কিন্তু কোথাও, হ্যাঁ, কোনো সাপোর্ট লেভেল আমি খুঁজে পাচ্ছি না, কোথাও আমি সাপোর্ট কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমার হিসেবে হচ্ছে, তাহলে এখানে এই মধ্যিখানে, এই যে মধ্যিখান বরাবর এলো নিফটি বাজার, হ্যাঁ, এখানে তাহলে কি হলো? তাহলে এখানেও ঝুলছে, অ্যাকচুয়ালি তো ঝুলছে, যেটা আগেও আমি অনেকবার বলেছি, এখানে যখন এখান থেকে আসছিল ওপর থেকে পড়ছিল, তাহলে তো ওই মধ্যিখানে ঝুলছে। তাহলে আমি না, ও এইখানে কোথাও উপরে উঠে গিয়ে ক্লোজ করলো, না ও নিচে এই লেভেল পর্যন্ত এলো, কোথাও এলো না, দেখো এই মধ্যিখানে এসে এতটা এসে এখানে ঝুলছে, তার মানে কি হাঁপিয়ে গেছে? আমি তো বলবো হাঁপিয়ে গেছে, আর আসতে পারছে না নিচে, অনেকটা দৌড়ে এসেছে বলে, নিচে থেকে অনেকটা নিচে এসেছে বলে, এবার ও এখানে এসে দাঁড়িয়ে গেছে।
আমার এই জন্যই মনে হচ্ছে বন্ধুরা যে এইখানে এই অবস্থা না ঝোলাটাই ভালো। ওর পা ধরে যেখানে ঝোলা মানে হচ্ছে ও কোথায় নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে কোনো ঠিক নেই। এই নিচের এই জোনটা পর্যন্ত নিয়ে চলে আসতে পারে। তাহলে কি হবে? আমি যদি কালকে এখানে কোথাও এন্ট্রি করিনি, তাহলে আমারটা কি হবে? আবার যদি ও নিচে চলে আসে আমার তো পুরো লস। এসএল খেয়ে নেবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাজার কি করতে পারে? নেক্সট দিন বাজার কি করতে পারে? এটাই তো এখন সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তো এতদিন ধরে আমি যেভাবে অ্যানালাইসিস করে এসেছি, আজকেও তোমাদের সাথে আমি তোমাদের সামনে অ্যানালাইসিস করছি বন্ধুরা। হ্যাঁ? তো দেখো আবার বলব, যেহেতু আগের দিনে এই যেমন 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 এই দেখো, এই যে আগের দিনে এই লোকে আমি বলেছিলাম ব্রেক করে দিলে আমার আর ভিউ অ্যাক্টিভ হবে না, ক্যানসেল হবে। দেখো আমরা গতকালকে ভেঙে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ক্যানসেল, আবার চলে এলে এখানে এসে দেখো এই যে 25,869 দেখেছো এই লেভেলটাকে লো মেরেছে। আমি কালকের ভিডিওতে কি বলেছি, এই লেভেলটাকে যদি আবার ভেঙে দেয় তাহলে কিন্তু আমার ক্যানসেল। আর প্রথম সম্ভাবনা কি বলেছিলাম, যে একটু নিচে খুলবে, খুলে ওপরে যাবে, ওপরের দিকে উঠবে গ্রিন হয়ে, গ্রিন ক্যান্ডেল হয়ে এই ব্লু কালারের ট্রেন লাইনকে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স দেবে, এখান থেকে রিজেকশন করে সোজা তলে আসতে পারে বলেছিলাম। দেখো তাই করলো, নিচে খুললো। নিচে যখনই খুলেছে তাহলে আমার একটা কন্ডিশন ফেল করে দিল, এই যে আমার আগের দিনের যে লো সেই লোকে ব্রেক ডাউন করে দিল, অর্থাৎ আমার যে ভিউ ছিল সেই ভিউটা আর কাজ করবে না, ওটা ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয় সম্ভাবনা আমি কালকে কি বলেছিলাম, যে এই যে আবারই মাত্র বললাম নিচে খুলে ওপরের দিকে একটু রিট্রেস নেবে, নিয়ে ওপর থেকে নিচে আসবে, দেখো তাই করেছে। দ্বিতীয় সম্ভাবনা এটাও লেগে গেল, এই প্রবাবিলিটাও লেগে গেল, এখানে চলে এলো। এইবারে আগামী দিন কি করতে পারে এটা দেখার বিষয়। তাহলে আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন ধরো বন্ধুরা এই লাইনগুলো কোনো কাজে লাগবে না, এই যে 3টে গ্রিন কালারের লাইন করেছি না, এগুলো আর সেরকম খুব একটা কাজে লাগবে না, উপরেরটা কাজে লাগতে পারে, উপরে এই লেভেলটা কাজে লাগতে পারে। এখন ধরো এই যে নিচে যে লোটা মেরেছে, আর এই লেভেলে একটা লেভেল টেনে দিচ্ছি। এই দেখো আমি এই লেভেলে একটা গ্রিন কালারের লেভেল টেনে দিলাম, অর্থাৎ আজকে কি করলো, আজকে ওইখানে লো মেরেছে। দেখো বন্ধুরা ভালোভাবে এখানে কোথাও সাপোর্ট আছে, দেখো তো কোথাও সাপোর্ট দেখতে পাচ্ছ, দেখো তো এখানে এই যে এই দেখো এইখানে যদি বা সাপোর্ট ছিল, যে সাপোর্ট ভাবা যেত, কিন্তু দেখো তাও অনেকটা ওপরেই আছে, দেখেছো অনেকটা ওপরে আছে সাপোর্ট, সেই হিসাবে নিচে নিচে অনেকটা নিচে নিচে চলে এসেছে আর কি, ওপর থেকে নিচে চলে এসেছে। তাহলে সাপোর্ট এখানে ঠিক কোথায়? এখানে সাপোর্ট বলতে হয় নিচে এই ট্রেন লাইনটাকে ধরতে হবে, এই নিচের ট্রেন লাইনটাকে ধরতে হবে, কারণ দেখো এই দেখো ডেলিতে দেখো, এই দেখো এইখান থেকে একদম এইখান থেকে দেখো এই যে এইখান থেকে ট্রেন লাইনটা আসছে, দেখো একবার দুবার তিনবার এভাবে আসছে সাপোর্ট নিচে, এই ট্রেন লাইনটা সাপোর্ট হতে পারে। আর এক আমি এই যে লেভেলটা করেছি, এটা কি লেভেল না, আগের যে এই যে লোটা, এই লোটাকে আমি লো একটা লেভেল ধরেছি, 10ই নভেম্বর এই লোটা মেরেছিল, এই লেভেল পর্যন্ত আসতে পারে, তাই আমি একটা জোন তৈরি করেছি, একটা জোন লেভেল তৈরি করেছি, এই লেভেল পর্যন্ত আসতে পারে। এবার দেখো নিফটি কীভাবে এখানে ঝুলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি এই জায়গাটাতে ও যা খুশি করুক, আমি এই জায়গাটাতে কেন এন্ট্রি নেবো? এটাই তো শিখতে হবে যে এন্ট্রিটা কোথায় আমি নেওয়া উচিত। আমি এখন দেখছি এন্ট্রি নেওয়া উচিত ছিল, কালকে যখন ভিডিওতে আমি বলেছিলাম এইখানে এন্ট্রি নেওয়া উচিত ছিল, যখন ও এই লেভেল পর্যন্ত রিট্রেস করে উপরে গিয়েছিল, এইখানে এন্ট্রি নেওয়া উচিত ছিল। কিংবা এই লেভেলকে যখন ডাউন করেছে, ব্রেক ডাউন করেছে, আমি বলেছি যে এই লেভেলকে ব্রেক ডাউন করলেই এখানে একটা এন্ট্রি হতে পারে, তাহলে এখানে এন্ট্রি হওয়ার কথা ছিল। তাহলে আমি যখন এখানে এন্ট্রি নিলাম না, কারণ আমি মানে নিইনি, কেন আমি তো তোমাদের বলেছি যে আমি রিয়েল ট্রেড করি না, বা অপশানে আমি পেপার ট্রেড করি, এবার সেটা তোমাদের দেখাবো, কি মানে বলবো আমি এক্ষুনি কীভাবে কী ট্রেড করেছি পেপার ট্রেড। তো দেখো এই দেখো এই যে চলে এলো, তা আমি এখন এই যে মধ্যিখানে আছে, এখন ও ওপরে যাবে কি যাবে না, নিচে আসবে কি আসবে না, আমি তো বলতে পারছি না, কিন্তু আমি তো সম্ভাবনা যেটা বেশি সেটা দেখতে পাচ্ছি যে নিচে আসার সম্ভাবনা বেশি। তাহলে আমি এই মধ্যিখানে কেন জোর করে ঢুকতে যাব, শুধু শুধু লস দেবো কেন? আর আমি যখন মনে হচ্ছে যে কিছু শিখছি, অল্প অল্প করে শেখার চেষ্টা করছি, হ্যাঁ আমি শিখছি, তো শেখার পর আমি জেনে শুনে ভুল করবো কেন? আমি তো কালকেও বলেছিলাম যে হয়তো দেখা যাবে আগামী দুদিন আমার কোনো ট্রেড নাও হতে পারে, আমি ডেলি চার্টে অ্যানালাইসিস করছি বন্ধুরা, ওই ইন্টারডে ইচ্ছে হলেও করা যেতে পারে, কিন্তু আমি আবার রেখে হোল্ড করেও কাজ করতে পারি, সেই হিসেবে আমি অ্যানালাইসিস করছি। এটা স্ক্যাল্পিং ট্রেডিংও না বা স্ট্র্যাটেজিও না, কোনো কিছু না, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে ঢোকার কোনো প্রশ্নই আসে না। তাহলে এবার আমি কি করব? এবার আমার কোথায় যেন মনে হচ্ছে কালকে গ্যাপ ডাউনও ওপেন হতে পারে। আবার ধরো এটাও হতে পারে কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা তো আমি দেখছি না, কিন্তু আমি পুরোপুরি ইগনোর করতেও পারবো না, মানে এড়িয়ে যাওয়াটাও ঠিক হবে না। যদি গ্যাপ আপ ওপেনও হয়, তাহলে এই যে সবুজ লেভেলটা দেখছো না, 25,859, তাহলে এই লেভেলের আশপাশ কোথাও ওপেন হতে পারে, অর্থাৎ 25,683-তে বন্ধ হয়েছে, আর 25,800 ওই ধরনের 150 পয়েন্টের একটু বেশি, 160 পয়েন্ট মতো। হ্যাঁ, তো এটা একটা নিফটি এত বড় গ্যাপ আপ মারবে বলে তো আমার মনে হয় না। নিফটি মোটামুটি 100 পয়েন্ট মানে বিশাল ব্যাপার, 50 পয়েন্ট 40 পয়েন্ট তবু ঠিক আছে। হ্যাঁ, 150-200 পয়েন্ট নিফটি গ্যাপ আপ সিচুয়েশান থেকে তো আমার মনে হচ্ছে না। যাই হোক, তো এক্ষুনি নিফটি সম্বন্ধে আর সেরকম কিছু বলা যাবে না, কারণ এখানে ওয়েট করতে হবে বন্ধুরা, এখানে ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে এই যে 25,621 এই লেভেলটা আজকে লো মেরেছে, এই লেভেল থেকে আর ওপরে আমার এই যে আগের দিনের ক্যান্ডেলে এই যে লোটা 25,859, এই লেভেলের মধ্যে কোথাও ও ওপেন হচ্ছে কিনা, ঠিক আছে? যদি এই লেভেলের মধ্যে কোথাও যদি ও ওপেন হয়,
ওপেন হয়ে যদিও ক্রমশ আস্তে 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 ধীরে 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 সময় নিয়ে যদি এই লেভেলটাকে আবার ব্রেকডাউন করে দেয় বন্ধুরা, এই যে নিচের এই লোটাকে যেটা আজকে লো মেরেছে, হ্যাঁ 25,621, এই লোটাকে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু এই যে জোনটা আমি টেনেছি না, এই জোনটা অবধি আসার সম্ভাবনা আছে নিফটির। ঠিক আছে, তার কারণ হচ্ছে এখানে আর কোনো সাপোর্ট কিছু নেই। এবার নিফটি ধপ করে হয় ধপ করে পড়ে যাবে, আর নাহলে ধীরে ধীরে হয়তো এই এত অবধি আসবে। যদি এর মধ্যে কোথাও ওপেন হয়ে এই দুটো লেভেলের মধ্যে কোথাও ওপেন হয়ে এখান থেকে সোজা আস্তে 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 একবারও আসতে পারে, বা অনেক সময় নিয়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কনসলিডেশন করতে করতে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে জানবে নিচে আসার সম্ভাবনা আছে। আরও একটা প্লাস পয়েন্ট কী, আরও একটা সম্ভাবনা কী, কনফার্মেশন কী না, ধরো এই ওপরে খুলেছে বা ওপরে নাও খুলতে পারে, ধরো গ্যাপ ডাউনই খুলে দিল, যেটা আমি বারবার বলছি গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। ধরো এই 25,621 এই যে লেভেলটা, এই কালকের যে লো, আজকে যে লো মেরেছে এই লোয়ের নিচে ধরো কোথাও ওপেন হলো, সেম আজকে যেটা করেছে, ধরো আগামী নেক্সট দিন নিফটি এটাও করতে পারে, নিচে কোথাও ওপেন হলো হয়ে আবারও ওপরে ওর দিকে মানে রিট্রেস নিল, নিয়ে 25,621 এই লেভেলটাকে ধরো গ্রিন ক্যান্ডেলের ওপরে গিয়ে এই লেভেলটাকে ধরো টাচ করলো, বা একটু ওপরেও হয়তো যেতে পারে। তবে ওখান থেকে আবার যেও পড়বে না, নিচে আসবে না, তখনই কিন্তু মোটামুটি একটা কনফার্মেশন আসছে, সেটা হচ্ছে যে এত অবধিও আবার আসতে পারে। এই পর্যন্ত নিফটি কিন্তু বাজারে আসার সম্ভাবনা আছে। আমি এটা কিন্তু খুব ফলটল বলছি না বন্ধুরা, আমি আবার বলছি, আমি হচ্ছি অপশন বায়ার। ঠিক আছে, মানে আমি এখন প্র্যাকটিস করছি, পেপার ট্রেড করছি, অপশন বায়ার। আমার দেখো নিচে আসলেও আমার কিছু যায় আসে না, ওপরে আসলেও আমার কিছু যায় আসে না, আমার ভয় পাবারও কিছু নেই, কারণ আমি বসে থাকি সুযোগ সুবিধার জন্য। আমি দুদিকের জন্যই আমি মানে নিউট্রালে বসে থাকি। আমার অ্যানালাইসিস করে যদি মনে হয় যে নিচের দিকে আসবে, তাহলে আমি পুট বাই করবো, যেহেতু আমি বায়ার। আর যদি ওপরের দিকে যায় অ্যানালাইসিস করে যদি দেখি ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমি তৈরি হয়ে থাকবো, তাহলে ওপরে গেলে ওপরের দিকেই যাবো, যদি আমার কন্ডিশনকে ফলো করে ট্রেড করে নিফটি তবেই। ঠিক আছে, আমি সেখানে তাহলে কল বাই করবো, অর্থাৎ ওপরে গেলে কল বাই করবো, নিচে গেলে আমি পুট বাই করবো, আমি যেহেতু বায়ার। তাই আমার তো দেখার দরকার নেই মার্কেট ওপরে গেলে ভালো, নিচে গেলে খারাপ, আমার দেখা দরকার নেই মার্কেট কোথায় যাচ্ছে, গেলে কী হবে। আমি খালি দেখবো মার্কেট কোন দিকে যাচ্ছে, আমার অ্যানালাইসিসকে ফলো করছি কিনা, অ্যানালাইসিসের মতো হচ্ছে কিনা, এবং আমি সেইভাবে ট্রেডটা নেবো, সেই দিকে ট্রেড নেবো। তাতে সে আপেই যাক আর ডাউনেই যাক, তাতে আমার ক্ষতি নেই। মার্কেট পড়লেও আমি প্রফিট এখান থেকে ইনকাম করার চেষ্টা করবো, প্রফিট করার চেষ্টা করবো, মার্কেট ওপরে গেলেও আমি প্রফিট নেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে বায়াসদের স্ট্র্যাটেজি। এই যে লোকের স্ট্র্যাটেজি বলে না, আমার কাছে এটাই স্ট্র্যাটেজি। নিউট্রালে বসবো, যেদিকে যাবে আমি সেদিকে ট্রেড নেবো, প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, বাস। খালি কি কয়েকটা জিনিসকে ফলো করবো, যেটা না করলে পরে এইভাবে ট্রেড করা যায়, কেউ ট্রেড করতে পারবে না, ট্রেডার হওয়া সম্ভব নয়। তাহলে নিফটিটা মোটামুটি বন্ধুরা বুঝিয়ে দিতে পারলাম, একটু সময় লাগলো, আজকে একটু সময় লাগছে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, এবং আমার মনে হয় এখান থেকে অনেক অনেক কিছুই তোমরা তথ্য পেতে পারো, নতুন যারা, আমি নতুনদের প্রতি বিশেষত বলছি, তথ্য পেতে পারো, অ্যালার্টও হতে পারবে, এবং আমি যেভাবে প্র্যাকটিস করছি তোমরাও ওইভাবে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে তো অসুবিধা নেই, আমিও তো বলছি বারবার যে আমি পেপার ট্রেড করছি। তো আজকে যেমন নিফটিতে পেপার ট্রেড করেছিলাম, যখনই নিফটি আজকে এই আমার অ্যানালাইসিস মতো আমি যেই দেখেছি নিচে খুলেছে, আমি তৈরি হয়ে গেছিলাম। আমার লেভেল কত না 25,860, তারপর 25,850-এর আমি অপশান প্রাইস যেটা ছিল, অপশানটা ছিল পুট অপশান, সেটাকে আমি বাই করেছিলাম। যেই নিফটি ওপরে উঠে গিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসতে শুরু করেছে না, আমি যেই আমার এই 25,859 লেভেলটাকে নিচে ব্রেক করেছে, আমি সঙ্গে সঙ্গে এই লেভেলেরই, আমার এই লেভেলে যে লেভেলটাকে ও ব্রেক ডাউন করেছে, ওই লেভেলের স্ট্রাইক প্রাইসটা আমি পুট বাই করে নিয়েছি, পুট অপশন বাই করেছি। জানো না, তোমরা বিশ্বাস করবে না, তোমরা দেখে নিও, এই টাইম মিলিয়ে দেখে নেবে, 50 টাকার প্রাইসটা আজকে 160 টাকা, না আরও বেশি, আর একটু বেশি বোধ হয়, 180-90 টাকা পর্যন্ত হাই মেরেছে। মানে শুধু 50 থেকে 180 পর্যন্ত বোধহয় হাই মেরেছে। 1 সেকেন্ড ধরো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখেছো 13ই জানুয়ারি হচ্ছে এক্সপায়ারি, হ্যাঁ 2026, 25,800, এই যে 25,800 দেখছো, ঠিক ওর নিচের, মানে এটা নিচে আমাকে বলতে একটু ভুল হচ্ছিলো বলে তাই, যাও। এই দেখো ডেলিতে দেখেছো, এই ক্যান্ডেলটা আজকে আমার এই দেখো দেখেছো, এই যে ঠিক এখান থেকে এসে যখন ও এই যে এখানে করছে, আমি এই 50-52 আমার কেনা, মানে আগের দিনের ক্যান্ডেলের এই যে ক্লোজিংটা আছে, ক্লোজিং ওপরে যেই উঠেছে আমি মোটামুটি কিনে নিয়েছি, 50 টাকা করে আমার কেনা পড়েছে। ধরো এরা 50 থেকেও হাই মেরে এসছে, কোথায় দেখো, কোথায় হাই মেরে এসছে, এই দেখো 184 টাকা হাই মেরে এসছে। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার নিফটিতে চলে যাই। তো আছে, তার মানে বুঝতে পারলে আমি কি বললাম। তাহলে আবার তোমরা, আমি আর বারবার বলছি না, তোমরা একটু ভিডিওটা যদি অসুবিধা একটু বারবার দেখে নিও খুলে, আর দেখো কি হয়, নেক্সট দিন কি হয় দেখো। বারবার যখন আমার অ্যানালাইসিস মিলে যাচ্ছে, আশা করছি নেক্সট দিনও আমার অ্যানালাইসিস মিলবে। চলো এবারে ব্যাঙ্ক নিফটিতে যাওয়া যাক, ব্যাঙ্ক নিফটিতে দেখা যাক কী হয়েছে। দেখো বন্ধুরা, ডেলি টাইম ফ্রেমে চলে এসেছি। দেখো ব্যাঙ্ক নিফটিতে আমি কী বলেছিলাম বন্ধুরা, আগের দিন এই যে লেভেলটা আমি বলেছিলাম, আগের দিনে এই লো মেরেছিল, তার আগের দিন এই লোটা মেরেছিল, আমি বলছি লো যদি ভেঙে দেয় তাহলে কিন্তু আমার ভিউ ক্যান্সেল হয়ে যাবে। গতকালকে দেখো লো ভেঙে দিয়েছিল বলে এই লোটাকে মেরেছিল, আমি এই লোটাকে টেনে দিয়েছিলাম। এবার কালকে ভিউতে আমি কী বললাম, যদি ব্যাঙ্ক নিফটি এই লোয়ের ওপরে কোথাও ওপেন হয়,
হয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে যদি উপরের দিকে যেতে থাকে তাহলে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট ব্যাংক নিফটিতে আসতে পারে। কিন্তু বন্ধুরা দেখো ও কী করলো, একটু নিচে খুললো, এই লেভেলে একটু নিচে খুলেছে, দেখো একটু বড় করে দেখাই তোমাদের, দেখতে পাবে, দেখো দেখেছো, এই দেখো ঠিক আমার এই লেভেলে একটু নিচে দেখো ওপেন হয়েছে, নিচে ওপেন হয়ে কী করলো, ঠিক নিফটি যেমন করেছে ওপেন হয়ে দেখো ওপরে গ্রিন করে আস্তে আস্তে উপরে গেল, গিয়ে যেমনি এখান থেকে রিজেকশন নিয়ে ওপর থেকে আসতে শুরু করেছে, দেখো যেই এই গ্রিন ক্যান্ডেলটাকে আমার লেভেলটাকে আগের দিনের লো লেভেলকে ব্রেকডাউন করেছে, দেখো সোজা এখান থেকে পড়তে শুরু করলো। আমি কি বলেছিলাম যে কোথায় আসতে পারে, এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা আছে দেখো, আমি বলেছিলাম দেখে নেবে, এই ট্রেন লাইনের কাছে কিন্তু আসতে পারে, ট্রেন লাইনকেও টাচও করতে পারে, টেস্টও করতে পারে, বা আশপাশ অব্দিও আসতে পারে, আবার ব্রেকডাউনও করে দিতে পারে। বন্ধুরা যদি ব্রেকডাউন করতো না আমি খুব খুশি হতাম, যদি ব্যাংক নিফটি এই ব্লু কালারের ট্রেন লাইনটা অব্দিতে এলো, আমার অ্যানালাইসিস তো মিলে গেল, কিন্তু আমি আরও বেশি খুশি হতাম সেটা যদি ওই ট্রেন লাইনের নিচে মানে ব্রেকটা করে ক্লোজিংটা দিত, ক্লোজটা কিন্তু ওপরে দিল, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে একটা ব্যাংক নিফটি একটু সমস্যায় আমাদের রেখে দিয়েছে। তাই বন্ধুরা খুব সাবধানের সাথে ওয়াচ করতে হবে, হুড়োহুড়ি করে ট্রেডে ঢুকে পড়লে হবে না। আমি আমার কথা বলছি, আমি তো একদম হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে কিছু করবো না, তোমরা তো জানো যে আমি পেপার ট্রেড করবো, সুতরাং আমি কি করবো জানো, দেখো তো আমি আমার ভিউটা তোমাদের বলে দিই, আমি কি করব। খুব সম্ভাবনা আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটি যেহেতু এই যে ঠিক আমার অ্যানালাইসিস মতনই আমার পছন্দের মতো এই লেভেলে এলো, ট্রেন লাইনের কাছে এলো, আসার পর দেখো ওপরেই ক্লোজ দিচ্ছে, কিন্তু নিচে দিল না, নিচে দিলে খুব ভালো হতো। এখন আমার সন্দেহ হচ্ছে হতে পারে একটা আপসাইড মুভ দেবে, কিন্তু আমি ওটা প্রথমে যাচ্ছি না। আমার ফার্স্ট যেটা সম্ভাবনা বেশি সেটা হচ্ছে একটা গ্যাপ ডাউন হয়তো ওপেন হতে পারে নেক্সট সোমবার, হয়তো যখন মার্কেট খুলবে। এই গ্যাপ ডাউন মানে এই ট্রেন্ড লাইনের নিচে হয়তো কোথাও আশপাশ হয়তো ওপেন হতে পারে বন্ধুরা, আমার মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে এই 58,736, হ্যাঁ, এর মধ্যে কোথাও হয়তো ওপেন হতে পারে, ঠিক আছে। 100, 150, 200 পয়েন্টের মতন একটা এদিক ওদিক হতে পারে, আর যদি ফ্ল্যাট করলে তো মিটেই গেল, ফ্ল্যাট করলেও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বন্ধুরা যদি এর নিচে গ্যাপ ডাউন হয়ে কোথাও ওপেন হওয়ার পর সেম আজকে যেমন নিফটি করেছে, আবার যদি ও গ্রিন ক্যান্ডেল করে একটু ওপরে গিয়ে রিটেস্ট করে, এই ট্রেন লাইনকে যদি আবার রিটেস্ট করার পর এখান থেকেই যদি ঘুরে আবার নিচে আসে না, আজকে নিফটি যা করেছে ব্যাংক নিফটিও সেম জিনিসটাই করবে বন্ধুরা। এই দেখো ফাঁকা মাঠ দেখেছো, এই দেখো ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, কোনো ওয়াল দেওয়া নেই, ঘেরা নেই, দেখেছো, কোথাও আটকাবে না, সোজা এই লেভেল, এই যে জোনটা আমি করতে টেনেছি এই জোন পর্যন্ত চলে আসবে। তবে হ্যাঁ, একটা জায়গা আছে, হতে পারে এইখানটা ব্যাংক নিফটি একবার হয়তো আটকাতে পারে, এই যে লেভেলটা, এই যে ব্লু কালারের লেভেলটা আমি টানলাম না, আটকাতে পারে, কিন্তু এই লেভেলটা আটকাবে না। কেন আটকাবে না? কারণ কারণ নিফটি যে জায়গায় আছে আমি দেখেছি, এবার নিফটি যে জায়গা ফাঁকা মাঠের মধ্যখানে দাঁড়িয়ে আছে, ও যদি নিচের দিকে আসতে শুরু করে তো নিফটিও নিচের কাছে আসবে, গ্যাপটা পূরণ করবে। যদি তাই করে তাহলে এই যে ব্যাংক নিফটির এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে না, একটা সাপোর্ট, এই লেভেলটা অতটা স্ট্রং হবে বলে আমার মনে হচ্ছে না। এই লেভেলটাকে ভেঙে দিয়ে ব্যাংক নিফটিকেও হয়তো টেনে নিয়ে আসতে পারে। আবার বলে দিই আর একটা জিনিস, যদি ব্যাংক নিফটি যদি নিচের দিকে আসে, আমার অ্যানালিসিস মতো এই সম্ভাবনা যদি হয়, যদি এই লেভেলটাকে যদি ও সাপোর্ট নিয়ে নেয়, স্ট্রংলি সাপোর্ট নেয়, যদি এখান থেকে ঘোরে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি নিফটি কিন্তু আর নিচের দিকে যেতে পারবে না। নিফটিও যেখানে থাকবে সেখান থেকে নিফটি ঘুরতে শুরু করে দেবে। বন্ধুরা আমার এই কথাটা একটু মনে রাখবে, এর আগেও কিন্তু অনেকবার আমি এই ধরনের বলেছি যে কী খেলা হতে চলেছে, নিফটি ব্যাংক নিফটি তুলে নিয়ে যাচ্ছে, ব্যাংক নিফটিকে নিয়ে আসছে বলেছি, এখনও বলছি ব্যাংক নিফটি যদি নিফটি যদি, যেটা আমি বলেছি, আমি যে লেভেলটা দেখিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিতে পারি অবশ্য, এই যে এই লেভেলটা, হ্যাঁ মনে রাখবে, নিফটি যদি এই লেভেলকে ব্রেকডাউন করে এই জোনের মধ্যে আসবেই বলে ঠিক করে, তাহলে ব্যাংক নিফটি টেনে নিয়ে আসবে এই সবুজ কালারের এইটা পর্যন্ত তো আনবেই, এবং এই লেভেলকেও ভেঙে ও এই জোনটা পর্যন্ত, এই যে কমলা কালারের জোনটা দেখছো 57,433 থেকে 57,623, এই জোনটা পর্যন্ত নিয়ে আসার সম্ভাবনা আছে, ব্যাংক নিফটিকে নিয়ে আসতে পারে। হ্যাঁ, আর ব্যাংক নিফটি যদি এই লেভেলটাকে স্ট্রংলি যদি সাপোর্ট নেয়, তাহলে কিন্তু নিফটিকেই ব্যাংক নিফটি আবার তুলে নিয়ে চলে যাবে উপরের দিকে, নিফটি যেখানেই থাকুক সেখান থেকেই দৌড়বে উপরের দিকে। কিন্তু আমি সম্ভাবনাটা আপসাইডের এই মুহূর্তে খুব কম দেখছি। এবার জানি না সোমবার দিন মার্কেট ওপেন হলে মার্কেট কী করবে, আমারও ঠিক জানা নেই। সবটাই তো প্রবাবিলিটি, সম্ভাবনার কথা বললাম, কোনোটাই তো আর প্রেডিকশন নয়, একেবারে অ্যাকুরেট কিছু হয় না। তো গত 3 সপ্তাহ ধরে 4 সপ্তাহ ধরে আমি যা বলে আসছি সেটা লেগেই যাচ্ছে, সেইভাবে হচ্ছে, তাই আমার একটু কনফিডেন্স আছে। তো দেখা যাক সোমবার দিন মার্কেট খোলার পর কী করে। তা নিফটি ব্যাংক নিফটি নিয়ে আমি আজকে যতটা পারলাম, যতটা আমার পক্ষে সম্ভব, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি কি করব, আমার ভিউ কি সেটাও বললাম বন্ধুরা। তাড়াহুড়ো একদম নয়, সকালবেলা আগে দেখার প্রি ওপেনে যে মার্কেট নিফটি কোথায় খুলছে, ব্যাংক নিফটি কোথায় ওপেন হচ্ছে, আগে ভালো করে দেখে নেওয়া, তবে আমি যা বলেছি সেইভাবে ট্রেড করছি কিনা, যদি সেইভাবে ট্রেড করে তাহলে জানবে একদম ধামাকা হয়ে যাবে সোমবার দিন, বা মঙ্গলবার দিন পুরো ধামাকা করে দেবে ব্যাংক নিফটি আর নিফটি। এবার দেখা যাক তাহলে, চলো আমি ভিডিওটাকে আর বেশি বড় করছি না,
আর বন্ধুরা রোববার দিন আমি একটা ভিডিও নিয়ে আসবো, শুধু ভিডিও। সেখানে আমি ভাবছি কোনো চার্ট নিয়ে আলোচনা করব না। আমাকে অনেকগুলো ভিডিওতে বেশ কয়েকজন আমাকে কয়েকটা মন্তব্য করে অনেক কিছু জানতে চেয়েছেন। আমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে। ছোট্ট করে একটা ভিডিও করে আমি বলে দেবো। তাতে সকলেরই সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার অ্যানালাইসিস যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন যারা দেখছো, একেবারে নতুন যারা সবে খুলছো, একবার করে হয়তো আমার ভিডিওটা দেখছো হয়তো, সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে রাখো। আজকে হয়তো খুব একটা ভালো না লাগলো, না জমলেও আগামী দিনে নিশ্চয়ই তোমাদের মনে হবে যে না, হয়তো চ্যানেলটা ঠিকঠাক কাজ করছে বা ইনি ঠিকঠাক অ্যানালাইসিস করছে। আমার এটা মনে হচ্ছে। হ্যাঁ? তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার বলার মধ্যে আমার প্রেজেন্টেশন বা আমার শব্দ উচ্চারণে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা বুঝতে যদি অসুবিধা হয়, প্লিজ তোমরা কিছু মনে করো না। ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও। ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না। চলো, আমি আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো এবং রোববার দিন একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে জানাই ধন্যবাদ।